গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে তো জামাই ষষ্ঠী, আমি কালকেই জলপাইগুড়ি থেকে চলে এসেছি। তো এবার আর জামাই ষষ্ঠী পালন করা হলো না। এবার শাশুড়ি মায়ের কাছ থেকেই ষষ্ঠী নিব। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল পড়বেই তো, থাক, কিচ্ছু হবে না। তোর কালারটা পছন্দ হয়নি, তার জন্য বলছে ফেরত দিয়ে নিয়ে আসতে। তো সেজন্য আমি বললাম কালারটা এমন কিছু খারাপ না, কারণ হচ্ছে নীল কালার তো, মানে খারাপ কি আছে, পরে ফেলবি। তো বললো যে না, ফেরত দিয়ে অন্য কালার নিয়ে আসতে, ওটা কালারটা পছন্দ হয়নি। তো যাই হোক, দেখো এখন আমাকেও ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছে। ষষ্ঠীতে কিন্তু সবার আলাদা আলাদা নিয়ম আছে। কারোর দেখবে নিরামিষ খেতে হয়, আবার কারোর দেখবে যে এরকম আর কি, মানে এটা হচ্ছে সুপারির খোল, সুপারির খোল দিয়ে এরকম আর কি, এরকমভাবে ষষ্ঠী পালন করা হয়। আবার আমাদের বাড়িতে জলপাইগুড়িতে কীরকম নিয়ম আছে বলো তো? আমাদের হচ্ছে সকালবেলায় মানে উপোস করে থাকতে হয় ষষ্ঠীর দিনকার। তো মাকে দেখেছি উপাস করে থেকে মা হচ্ছে ওই ষষ্ঠীর জলটা নিয়ে মানে কালীবাড়িতে যায়। কালীবাড়িতে গিয়ে ওখানে ওখানে থেকে হচ্ছে ষষ্ঠীর ব্রত কথা এগুলো আর কি, মানে পাঁচালি না, ব্রত কথাই ওগুলো আর কি, মানে একজন মহিলা পরে ওগুলো শোনে। তারপর ষষ্ঠীর জলটা আর কি ঠাকুরকে ছুঁয়ে তারপর ওই জলটা নিয়ে আসে। ওই জলটা ছেলেমেয়ের মাথায় দেয়, আর পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়, পাখা দিয়েও হাওয়া দেওয়া হয়। তো এরকম আর কি নিয়ম আছে আমাদের বাড়িতে। তো সেটাই আর কি বলছি, সবার আলাদা আলাদা অন্যরকম নিয়ম থাকে। কারো দেখবে নিরামিষ খেতে হয় ষষ্ঠীর দিনকার, এরকমও নিয়ম আছে। তো আমাদের নিরামিষ খেতে হয় না, আমাদের আমিষই খেতে হয়। কিন্তু সেটা কোনো ব্যাপার না, কিন্তু এরকমভাবে নিয়মটা পালন করা হয়। তো যাই হোক, এদিকে মিনিগুলোকেও দেখো কি সুন্দরভাবে ষষ্ঠীর জল মাথায় এক একটা করে ধরছি, আর হচ্ছে ষষ্ঠীর জল মাথায় দিয়ে দিচ্ছি। পুচকি পুচকিগুলোকে, বড় বড়গুলোকে, যতগুলো মিনি ছিল সবার মাথার মধ্যে ষষ্ঠীর জল ছুঁয়ে দিলাম। এখানে আবার আরেকটা পুচকি বসে আছে। তো এই পুচকিটা কেন বাদ যাবে, ওকেও আর কি মাথার মধ্যে ষষ্ঠীর জল ছুঁয়ে দিলাম। মা ষষ্ঠীকে বললাম যেন ভালো রাখে। মা ষষ্ঠীর জলটা ওদের কাছে ছুঁয়ে দিচ্ছি মাথায়, আর বলছি ওরা যেন হচ্ছে হাগুমুতু একটু হচ্ছে বাইরে গিয়ে করে। তো এটাই আর কি বলছি, তাই হাসছে আমার হাজব্যান্ড ওদিক থেকে। কারণ কি বলো তো, মানে হাগুমুতু ঘরের মধ্যে করলে পারে না, একটু অসুবিধা হয়। ওই জন্য সকালবেলা একটু বকেছিও আমি, কারণ হচ্ছে মানে বারবার পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন হচ্ছে 9টা বাজে। তো এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। তো রেডিটা হচ্ছি কারণ আছে, তার কারণ কি বলো তো, এখন হচ্ছে যাব বিয়ে বাড়িতে। তো আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আর কি যাব বিয়ে বাড়িতে। তো এবার হচ্ছে, এবার ষষ্ঠীতে যেতে পারিনি, তার কারণ আছে। কি কারণ বলো তো? আমার হাজব্যান্ডের একটু কাজের প্রেশার আর কি পড়ে গেছে, হঠাৎ করে একটা কাজ চলে আসছে। তো সেটা না করলে হবে না। তো সে কারণেই এবার যাওয়া হয়নি। আরেকটা কারণ হচ্ছে বিয়ে বাড়ি। তো আমার হাজব্যান্ডের বন্ধুর আজকে বিয়ে, আর ষষ্ঠীর দিনে বিয়ে পড়েছে এবার। তো বেশ ভালোই আর কি, ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খেতে আসবে, এবার বিয়েও এদিকে। তো যাই হোক, এখন রেডি হচ্ছি, মানে মুখে ক্রিম টিম কিছুই মাখিনি, ওই জাস্ট চুলটা আঁচড়ালাম, সিম্পলি সাজবো। কারণ বৃষ্টি বাদলা দিন, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। যাই হোক, সিম্পলি সাজবো, সেজে টেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সাজলাম। এখন শুধু হচ্ছে মানে মুখে একটু ক্রিমটা মাখবো, তারপর মুখটা ধুলাম আর কি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে এখন তোমাদের সামনে আসলাম। এখন যাই হোক, যা যেগুলো আর কি সাজাগোজার জিনিস সেগুলো বের করে নিয়েছি। তারপর শাড়িটাও আর কি পরবো, সেটাও বের করে নিয়েছি। গরমের মধ্যে তো শাড়িটা পরে আর কি বেশিক্ষণ বসে থাকা যায় না, ওর জন্য যেগুলো মেকআপ আর কি মুখের করবো সেগুলো আর কি করে নিচ্ছি, তারপরে শাড়িটা লাস্টে পরবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন রেডি হয়ে নিয়েছি। কালো কালোই মনে হয় লাগছে, দেখো শাড়িটা এরকম টাইপের, দাঁড়াও পুরোটা দেখাতে পারছি না। তো এরকম শাড়িটা পরেছি, আর ব্লাউজটা একটু ঢিলা ঢিলাই হয়ে গেছে, বুঝলে তো? তো অনেকটা রোগা হয়ে গেছি মনে হয়, ওই জন্য ঢিলা ঢিলা হয়ে গেছে, একটু ঢিলা হয়েছে ব্লাউজটা। তো এখন রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ড ওদিকে রেডি হয়ে নিয়েছে। তো এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে বুঝলে তো, শাড়িটারিতে পরি না এমনিতে, কোনো অকেশন পারপাসই পরা হয় শাড়িটা। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো একবারে ভবনেই যাব, আমাদের বাড়ির থেকে খুব একটা যে দূর তা না। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে আবার কথা বলবো।
তো বন্ধুরা, বিয়েবাড়িতে চলে এসেছি। দেখতেই তো পারছো ভবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভবনটাতে এই ফার্স্ট বারই এলাম, কিন্তু ভবনটা বেশ সুন্দর, ভালো লাগলো বেশ। তো প্রথমেই ঢুকে পড়লাম। তো ঢুকে আগে সবার প্রথমে যেটা হয় আর কি, কনেকে দেখা। তো কনেকেও দেখে নিলাম এদিকে। তো দেখতেই পারছো এখানে কনে বসে আছে। কনের যেরকম আজকের দিনটা খুব স্পেশাল হয়, সেরকম বরেরও আজকের দিনটা বেশ স্পেশাল, বিয়ে করতে আসবে। তো আজকে তো আরও বেশি স্পেশাল, কেন বলো তো, জামাই ষষ্ঠীর দিন বিয়ে করতে আসবে, সেটা তো আরও বেশি স্পেশাল হয়ে গেছে বলতে পারো। তো বেশ ভালোই লাগলো এখানে দেখতে পারলাম কনে বসে আছে। এখনও তো আলাপচারিতা সেরকমভাবে হলো না, পরে হয়তো হবে। তো কনেকে দেখার পর স্টার্টারে চলে এসেছি। আমরা কিন্তু বরযাত্রীতে গিয়েছি, বুঝলে তো। তো আজকে মানে বর আর কি বিয়ে করতে গেছে, তো বরযাত্রীতেও আমাদের নিমন্ত্রণ আছে, আবার বৌভাতেও নিমন্ত্রণ আছে। এখানে বিভিন্ন রকমের স্টল করেছে, যেরকম ফুচকা সবার প্রিয় যেটা, তো সেটা আর কি স্টল করেছে আইসক্রিমের। তো আইসক্রিমও অনেকে খাচ্ছে, এখন খাবো না আইসক্রিম। তো এখন ফুচকাটা খাবো। কিন্তু কিভাবে ফুচকা খাচ্ছি সেটা দেখলে পারে তোমরা সত্যি অবাক হয়ে যাবে, এরকম করেও মানুষে ফুচকা খায়। ফুচকার তো জলটাই আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি কিভাবে খাচ্ছি বলো তো, আমি জল ছাড়া খাচ্ছি, যদি শাড়িটার মধ্যে পড়ে যায়। ফুচকাটা বেশ ভালোই লাগলো খেতে। তো ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর এরপর কি খাবো বলো তো, আমপানার শরবত আছে। তো দেখতে পারলাম আমপানার শরবত একটু খেয়ে নিব, কারণ জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড। আমপানার শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। খেয়ে নিলাম আমপানার শরবত। আবার একটু বিয়ে দেখতে চলে আসলাম। এখন দেখো বর চলে এসেছে এখানে আর কি, পিঁড়িতে বসে গেছে। আর এখনও বউ তো এখনও ওই কি বলে না, সাত পা ঘুরিয়ে, তারপরে যেসব নিয়মকানুন আছে, পান পাতাতে মুখ ঢেকে নিতে হয়, শুভ দৃষ্টি, সেগুলো তো এখনও হয়নি। তো সেটা বাইরে হবে। শুভদৃষ্টি হওয়ার আগে যেসব নিয়মকানুন থাকে সেগুলোই আর কি ঠাকুরমশাই পালন করে নিচ্ছে। আর আমি একটু বাইরে গিয়ে একটু ফটো তুলে নিলাম। আবার দেখো ঝর্ণা দিয়েছে, তো বাইরেটা খুব সুন্দর, অনেকটা জায়গা খোলামেলা, তো ভবনটা খুব ভালো লাগছে। বৃষ্টি তো নামবে, মেঘ গর্জনও করছে, কিন্তু এখনও পর্যন্ত নামেনি, সেই ভয়টাই পাচ্ছি যে বৃষ্টি কখন নেমে যায়। এই ভবনটায় প্রথমবারই আসলাম, কিন্তু এই ভবনটা নতুন করেছে। তো অনেকের কাছেই শুনলাম যে এই ভবনটা, আমি তো শিলিগুড়িতে সেরকমভাবে খুব একটা জানি না, কিন্তু অনেকের কাছে শুনলাম ভবনটা বেশ নতুন করেছে, বেশ ভালো। তো খুব সুন্দর লাগলো আমার, ভবনটা বেশ সুন্দর লাগলো, খোলামেলা পরিবেশ। তারপর খাওয়ার জায়গাটা বেশ অনেক বড় সড়ো। তারপর যেখানে আর কি বিয়েটা হচ্ছে সেই জায়গাটা সুন্দর, দেখো বাইরেও কিন্তু আবার অনেকটা স্পেস আছে। আবার যেখানে স্টল করেছে যে সেই জায়গাটাও খুব সুন্দর আর কি করেছে। আবার বাইরেটাতে কি সুন্দর বসার জায়গা করেছে। এই দেখতেই পাচ্ছ ছাতার মতন দিয়েছে, তারপরে চেয়ার দিয়েছে। তো এখানে অনেকে বাইরের ভেতরে যদি কারোর ভাল লাগছে না, বাইরে এসেও বসতে পারবে, বাইরেও গল্প করতে পারবে। তো আমরা অনেক সময় আর কি বাইরে বসে বসে গল্প করছিলাম। তো অনেকেই আছে, আমার হাজব্যান্ডের অনেক বন্ধু, তাদের বউরা এসেছে, তাদের সাথে গল্প করছিলাম। আবার ভেতরে কিছুক্ষণ গেলাম, বিয়ে দেখছি। তারপরে বাইরে আসলাম, বাইরে এসে দেখো এখানে মালা বদল হবে, তারপর শুভদৃষ্টি যেগুলো আর কি নিয়ম থাকে, তো সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো দেখে মনে পড়ছে নিজের বিয়ের কথাই মনে পড়ছে। এগুলো দেখলে পরে তাই হয়, দেখবে। এখানে দেখো একটা নিয়ম করছে যে ফুল ছিটিয়ে দিচ্ছে। এটা আবার আমাদের নিয়ম এটা ছিল না। তো আমাদের যেগুলো নাকি নিয়ম সবই দেখলাম আমাদের মতনই, কিন্তু এই ফুল ছিটানোর নিয়মটা আমি দেখিনি, এবারই ফার্স্ট দেখলাম আর কি। তো যাই হোক, বিয়ের দিনটা দেখবে যে বর আর কনেকে বেশ সুন্দরই লাগে দেখতে, অন্যরকম স্পেশাল লাগে। কারণ কি বলো তো, অনেক ধকল হয়, একটা বিয়ে উপোস করে থাকা সব কিছুর পরেও দেখবে তাদের দুজনকে দেখতে কিন্তু সবার মাঝে খুব স্পেশাল লাগে, অন্যরকম একটা লুক ক্রিয়েট হয়, তার জন্যই দেখতে ভালো লাগে। তো দেখো এখানে বেশ হাসাহাসি চলছে। ছেলেকে আর কি অনেক উঁচুতে আর কি করে দিচ্ছে, আমাদের সময় এরকম হয়েছিল, আমি তো প্রচণ্ড আর কি ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায় তাহলে কি হবে, যদি পড়ে যায় কান্নাকাটির মতন অবস্থা বলতে পারো। তো যাই হোক, কান্নাকাটি করিনি, কিন্তু যাই হোক ওরকমই অবস্থা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।